আপনাদের উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূরের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে হরিনামের আসরে উলুধ্বনি হরিধ্বনি করতে হয়। তা হ্যাঁ গো মা, আপনাদের এদিকে কি বিয়ে থাওয়া হয় না নাকি? হয়? কিভাবে হয়? লুকিয়ে নয়, ওই জন্য উলুধ্বনিটা ঠিক অভ্যেস নেই মায়ের। বেশ, বাহ, এই তো নিতাই গৌর হরি বল। বাহ, এই তো। তাই এরকম ভাবে আমি যতবার হরি বল বলবো, আমার সামনের দিকে যত মায়েরা আছে সবাই উলুধ্বনি দেবেন, আর যারা দূরে দূরে বসে আছেন তারা সবাই ফাঁকি দেবেন। তাই তো? আমরা তো দূরে আছি, আমরা চিৎকার করে কি করবো? কিন্তু তো দেখতে পাচ্ছি, তা বললে হবে? আমি না হয় এখানে বসে আপনাদের দেখতে পেলাম না, কিন্তু ওই মন্দিরে যিনি বসে আছেন তিনি এক জায়গায় বসে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাচ্ছেন। আপনাদের উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত এই শব্দ যাবে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাই এই হরিনামের আসর যেখানে হয় নাম সংকীর্তন, সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। আজকে এই হরিবাসর রূপে বৃন্দাবনে উলুধ্বনি আর হরিধ্বনি সহকারে আমরা সবাই প্রেমানন্দে বিভোর হয়ে থাকবো। নিতাই গৌর হরি। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীমতী রাধা রানী বেনি অবসান কালে সোনার কলসি টিকা খেলো শ্রী যমুনায় জল আনবার তরে ধীরে ধীরে চলেছে। যমুনায় জল ভরতে গিয়ে অপরূপ রসকূপ রসভূপ শ্রী গোবিন্দ রূপে নয়ন দিয়ে ইহকাল পরকাল আপন বলতে যা কিছু ছিল সকল কিছু এই রূপের মানুষের চরণে সমর্পণ করে সোনার কলসি যমুনার জলে ভাসায় নয়ন কুম্ভে প্রেমের অস্ত্র ভরে ঘরের কোনায় বসে বসে রাধারানী আমার নিরজনে ক্রন্দন করেছে। আজ যমুনা যাই দেখো শ্যামেরে
বসে বসা কাঁদিয়া কাঁদিয়া বলে কি লাগিয়া ধনে প্রেম বিনোদী কি লাগিয়া ধনে এমন হইলে কেন বা নয়ন ঘুরে বলি রূপ দেখে কেউ কাঁদে নাকি গো ওই রূপ দেখে কেউ কাঁদে নাকি গো এই 84 ক্রোশ বৃন্দাবনে রূপ দেখে কেউ কাঁদে নাকি গো রূপ দেখে কেউ কাঁদে নাকি গো ওই 84 কোষ বৃন্দাবনে শোনো শোনো রাধে বিনোদিনী 84 কোষ বৃন্দাবনে ওই 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 84 ওই 84 বৃন্দাবনে ওই 84 বৃন্দাবনে রূপ দেখে কেউ কাঁদে নাকি হেন কালে তথা আইল ললিতা আইল ললিতা রাই দেখিবার তরে দেখিবার তবে বলে রাধে কি লাগিয়া ধনী এমন হইলে কেন মা নয়ন ঝরে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতা ইন্দুরেখা সুদেবী তুঙ্গ বিদ্যা রঙ্গ দেবী রাধারানীর অত্যন্ত প্রাণ প্রিয় শশী রাধা আজকে তারা রাধারানীর কাছে এসেছেন কেন কেননা শাশুড়ি মা আজকে সোনার কলসিটি রাধারানীকে দিয়ে বলেছিলেন যে বৌমা যমুনায় যখন জল আনতে যাচ্ছ এই সোনার কলসিটা সঙ্গে নিয়ে যাও সোনার কলসিতে যমুনা হতে জল ভরিয়ে নিয়ে কিন্তু আমার রাধারানী শ্রী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দ রূপে পাগলিনী হয়ে জল আনা তো তার হলোই না আপন বলতে যা কিছু ছিল সব ওই রূপের মানুষটির পায়ে সঁপে দিল শুধু তাই নয় সোনার কলসিটাও যমুনার জলে ভেসে চলে গেল হরিব সখীগণ জিজ্ঞাসা করছে রাধে গো তোর শাশুড়ি মা তোকে অনেক বকাঝকা দিয়েছে সোনার কলসি হারিয়ে গেছে বলে হ্যাঁ ঠিক আছে সে ব্যবস্থা না হয় আমরা করব তুই তো রাজার ঘরের মেয়ে তোর বাবাকে বলি আরো না হয় 10টা সোনার কলসি তোর শাশুড়িকে আমরা এনে দেবার ব্যবস্থা করব রাই সেটা তো পরের কথা কিন্তু আগে আমরা তোর কাছে জানবো তুই এমন কি রত্ন খুঁজে পেয়েছিস যার জন্য সোনার কলসিটাও যমুনার জলে হারিয়ে দিলি সেই সন্ধান
সমাধান আজকে আমরা তোর কাছ থেকে জানব। সোনার কলসির থেকে দামি এমন কি জিনিস তুই পেয়েছিস যার জন্য সোনার কলসিটাও তোর কাছে তুচ্ছ বলে মনে হয়েছে, তাই তো? কোন জিনিস তুচ্ছ বলে যখন মনে হয় নিশ্চয়ই তখন আমরা আরো একটা দামি জিনিস পেয়ে যাই। মনে করুন কেউ একটা তামার আংটি পরে আছে, তামার আংটি হাতে পরে আছে, তা সেই মানুষটা বহু কষ্টে যদি একটা রূপোর আংটি তৈরি করতে পারে, তা রূপোর আংটিটা যদি হাতে পরে নেয় তখন তামার আংটিটার কথাটা অতটা মনে থাকে না, তামার আংটির প্রতি অতটা মায়াও থাকে না। কেন না রূপোর আংটি তামার থেকেও দাম বেশি, রূপোর আংটিটা হাতে পড়েছে, তখন তামার আংটিটা হারিয়ে গেলেও তার কিন্তু কোনো কষ্ট হবে না। কিছুদিন পর সেই মানুষটা যদি একটা সোনার আংটি তৈরি করতে পারে, সোনার আংটিটা যদি হাতে পরে নেয়, তখন যদি রূপোর আংটিটাও এদিক ওদিক কিছু হয়ে যায় তবুও তার অতটা কষ্ট লাগবে না। কেন? কেননা রূপোর থেকেও দামি সোনার আংটি সে হাতে পরে আছে। কিন্তু যদি কোনোদিন সেই মানুষটার হাতে সোনার মধ্যে হিরে বসানো একটা আংটি সে পরে থাকে, সামান্য সোনার আংটি যদি হারিয়ে যায় তাতে তার কষ্ট হবে না, কিন্তু ওই হিরে বসানো সোনার আংটিটা যদি হারিয়ে যায় তার কিন্তু অধিক ব্যথা হবে শুধুমাত্র সেই সোনার আংটিটা হারানোর জন্য। তাই রাধে গো, আমাদের কাছে তুমি খুলে বলো, সোনার কলসি তুমি হারিয়ে এসেছো যমুনার জলে, শাশুড়ি মাকে না হয় আমরা সোনার কলসি আবার পাইয়ে দেব, কিন্তু সোনার কলসির থেকেও দামি এমন কি বস্তু তুমি পেয়েছো? তাই তো ওই যে বলেছিল না একদিন, যে ধনে ধইয়া ধনী মনি রে মানো না মনি, সেই ধন দেহ তো আমার। নবাবের একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাই তো সাকর মল্লিক আর দাবির খাস, বিষয় বাসনায় আগুন দিয়ে হিরে মানিক মুক্ত তুচ্ছ করে হা গৌর প্রাণ গৌর বলে পথে বেরিয়েছিল। সনাতন গোস্বামী সমস্ত সুখ বর্জন করে জগৎ সংসারের অর্থ প্রতিপত্তি, সোনা হিরে মানিক মুক্ত অর্থ সবকিছু তুচ্ছ করে বৃন্দাবনে যমুনার তীরে একটা ছোট্ট পাতার কুটিরে তিনি বসবাস করতেন। একদিন সেই যমুনার ধারে একটা পরশ পাথর পেয়েছিলেন সনাতন গোস্বামী। পরশ পাথরটা হাতে পেয়ে মনে মনে ভাবছে, আমি তো সন্ন্যাসী মানুষ, গোবিন্দ নাম করে আমার জীবন কাটে, তাই সামান্য পরশ করে দিয়ে আমার কি হবে? ফেলে দিতে যাচ্ছিল যমুনার জল। হঠাৎ মনে মনে ভাবলো যে ঠিক আছে, পেয়েছি যখন আমি রেখে দিই যত্ন করে, যদি কারোর প্রয়োজন লাগে তবে তাকে এই পরশ পাথরটা আমি দিয়ে দেব। নিজের যে পাতার কুটির, সেই কুটিরের চালের ওপরে রেখে দিয়েছিলেন পরশ পাথরটা, রেখে দিয়েছিলেন যত্ন করে। এদিকে বর্ধমান জেলায় মানবার বলে একটা গ্রাম, সেখানে জীবন নামে একজন দরিদ্র ব্রাহ্মণ, তার সংসারে পরিবারের মানুষ এত বেশি কিন্তু তার সংসারে অর্থাভাব। কাশী বিশ্বনাথ মন্দিরে শিব ঠাকুরের চরণে তিনি মাথা ঠুকে ঠুকে কাঁদছেন যে হে দেবাদিদেব মহাদেব, তুমি তো অন্তর্যামী, তুমি তো আশুতোষ, তুমি বলে দাও দয়াময়, কেমন ভাবে এই যন্ত্রণা হতে, এই দারিদ্রতা হতে আমি মুক্তি লাভ করব, তুমি আমাকে বলে দাও, তুমি বলে দাও। তখন শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব বলেছিলেন যে শোনো, মধুময় শ্যাম বৃন্দাবনে যমুনার তীরে একজন সন্ন্যাসী আছে, তুমি তার কাছে চলে যাও, তিনি যদি নিজ গুণে কৃপা করেন তাহলে তুমি তোমার এই দারিদ্রতা জনমের মতো দূরীভূত হয়ে যাও। তা সেই জীবন বলে ওই যে ব্রাহ্মণ ছুটতে ছুটতে গিয়েছিলেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর কাছে গিয়ে হাত জোড় করে বলেছিলেন, হে গোস্বামী, স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাকে বলেছে আপনার চরণে আশ্রয় নিলে নাকি আমার জীবনের দারিদ্রতা ঘুচে যাবে, তাই দয়া করে আপনি সেই বস্তু আমাকে প্রদান করুন যাতে আমার জীবনের দারিদ্রতা ঘুচে যায়। সনাতন গোস্বামী অবাক হয়ে গেলেন,
যে আমি ভিক্ষা করে দিন যাপন করি, দিন আনি দিন খাই, ভিক্ষায় যেটুকু পাই সেটুকু সেবা করি, না পেলে না খাই, আমার মতো একজন দরিদ্র বৈষ্ণবের কাছে তুমি এমন কি জিনিস আমার কাছে আছে আমি তো নিজেই জানি না। তিনি চিন্তায় পড়ে গেলেন, তবে শিব ঠাকুর কেন আমাকে পাঠালেন তোমার কাছে? অনেক চিন্তা ভাবনার পর সনাতন গোস্বামীর মনে পড়লো, হ্যাঁ আমার এই চালের কুটুরিতে একটা পরশ পাথর আছে, ঠিক আছে, স্বয়ং শিব ঠাকুর যখন তোমাকে নিজ গুণে কৃপা করে পাঠিয়েছেন, তাহলে শোনো বাবা, এই পরশ পাথরটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাও, তোমার সব দুঃখ দূরীভূত হয়ে যাবে। হরি বল, হরি বল। সেই পরশ পাথরটা জীবন হাতে করে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে চলে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে জীবন মনে মনে চিন্তা করছে যে যে পরশ পাথরটা আমি পেলাম এটা তো যাচাই করে দেখা হলো না, সত্যি পরশ পাথর, এটা কি আমার কাজে লাগবে নাকি অকাজে? তা পরীক্ষা করবার জন্য তার হাতে একটা লোহার মাদুলি ছিল, সেই লোহার মাদুলিতে পরশ পাথরটা যেই না ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে লোহার মাদুলিটা সোনায় পরিণত হয়ে গেল। জীবন মনে মনে চিন্তা করলো, চিন্তা করলো, না না এ তো ভুল ধারণা নয়, খবর নয়, এই যে সত্যি পরশ পাথর, পরশ পাথর, যার পরশে আমার লোহা সোনা হয়ে গেল, সোনা হয়ে ছুটতে ছুটতে জীবন চলল সনাতন গোস্বামীর চরণে, আছাড় খেয়ে পড়ল সনাতন গোস্বামীর পায়ে, দুটি করজোড় চরণ জড়িয়ে ধরে বলছে, কে গোস্বামী যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, সেই ধন দেহ তো আমারে, দেহ তো আমারে, যে ধনে ধনী হই পরশ পাথরের মতো অমূল্য রতন তুমি দান করে দিতে পারো, দয়া করে এই পরশ পাথর রেখে দিয়ে তুমি আমায় সেই ধন ভিক্ষা দাও, নিতাই যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তুমি সেই ধন দেখো তো। সনাতন গোস্বামী বলে, শোনো বাবা জীবন, আমি যে ধনী ধনী হয়েছি না, নবাবের লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, হিরে মানিক মুক্ত জহরত অর্থ সব কিছু পিছনে ফেলে রেখে আমি পথের উদ্দেশ্যে হাগর হাগরিন্দ বলে ছুটে বেরিয়েছি। সেই ধনে যদি ধনী হতে চাও, তাহলে এই পরশ পাথর আগে তুমি যমুনার জলে ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে জীবন ওই পরশ পাথরটাকে যমুনার জলে ছেড়ে ফেলে দিয়ে বলছে, ওগো গোস্বামী বর, আজ থেকে অর্থের লোভ, আজ থেকে পরশ পাথরের লোভ, জাগতিক কোন বস্তুর লোভ আমার রইল না। তোমার চরণে আমি একটি মাত্র নিবেদন জানিয়ে রাখি, যেই ধনে তুমি ধনী হয়েছ, ধনী হয়েছ, যাকে পাবার লাগি সকল বিষয়ে বাসনায় আগুন জ্বালাই, পথের ভিখারি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াচ্ছ, সেই ধন তুমি আমায় ভিক্ষা দাও, ভিক্ষা আমায় কৃষ্ণ ভজ শিখাইয়ে দাও, আমায় কৃষ্ণ ভজ শিখাইয়ে দাও না, বলো আমি কোথায় গে কৃষ্ণ কৃষ্ণ ভজ শিখাইয়ে দাও, কৃষ্ণ নানা কৃষ্ণ বিনায় আমি
এসেছো, কি এমন বস্তু তুমি পেয়েছো রাই, আগে সে কথা আমাদের কাছে খুলে বলো। রাধা বলছে, সখী রে শুনবি, আয় আয় আমার কাছে আয়। এ জগতে তো গোবিন্দ কথা শোনার মানুষ মেলে না, মেলে না। এ জগতে তো কৃষ্ণ কথা শোনার মানুষ পাওয়া যায় না। সকলে আমার অমিতা নিয়ে মেতে আছে, সকলে অহংকারের মঞ্চে বসে আছে। আমার কৃষ্ণ কথা গোবিন্দের কথা শোনার মতো মানুষ তো পাওয়া যায় না, পাওয়া যায় না। তোরা যখন আজ আমার কাছে এলি, তোরা যে আমার কাছে এলি, আমি আজ প্রাণ ভরে বলবো আমার গোবিন্দ রূপের কথা, রূপের কথা। বিশাখা প্রাণ ভরে শুনে রা, প্রাণ ভরে শুনে রা। আমি যমুনা যাইয়া শ্যামের দিনু, কি কহি তোমার কাছে। অহমরি রে যে রূপের বর্ণনা করবার জন্য আমি তোদের কাছে এসেছি, সেই রূপ দেখেছি আমার নয়ন, কিন্তু সে তো বলতে পারে আমার বদন, কিন্তু সে তো দেখতে পায়। তাই যে দেখতে পায়
দেখতে পারে না। আর যে রূপের কথা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, সেই অপ্রাপ্ত রসময় রসভূপ রূপের মূরতির বর্ণনা আমি এক মুখে আর তোদের কাছে কি বলবো। তবু বলিস, তোরা যখন জানতে চেয়েছিস আজকে আমি প্রাণ ভরে তোদের কাছে বলবো। তবে আয় আয় আমার কাছে বস, আমি আজ প্রাণ ভরে আমার গোবিন্দ রূপের বর্ণনা করব। গোবিন্দ যে আমার আর কারো নয় আমার আমার
রণজিতি শারদা সুধা প্রাণ সজনী আবার তনু রুচি তরুণ সখী গো ওই তরু রুচি ওই তরুণ তমাল রে যেন তমাল তরু ওই তমাল তরু শ্যামের রঙ্গ নয় যেন তমাল তরু শ্যামে রঙ্গ নই যেন তমাল তরু। সখী গো হঠাৎ দেখলে এই মনে হয় শ্যামের রঙ্গ নয় যেন তমাল হঠাৎ দেখি এই মনে হয় অঙ্গ নয় গেল তমাল তরু অমুক মণ্ডল যেতে শারদ সুধাকর অমুক মণ্ডল যেতে শারদ সুধাকর রাধারানী গোবিন্দ রূপ দর্শন করেছেন কোথায়? স্থানটি কোথায় ছিল? যমুনার তীরে গোবিন্দ রূপ দর্শন করেছেন। বর্ণনা করছেন কোথায়? না জটিলা লীলার ভবনে, তাই তো? তাহলে দর্শন করেছেন যমুনায়, কিন্তু বলছেন অমুক মণ্ডল। যমুনায় দর্শন করে গৃহ মাঝে বর্ণনা করছেন তিনি। তিনি তো বলতে পারতেন সমুখ মণ্ডল, কিন্তু বলছেন না, বললেন অমুখ মণ্ডল। কেন না এখনো অন্তর মন্দিরে সেই গোবিন্দ রূপ তিনি দর্শন করছেন। দর্শন করে এসেছিলেন তা নয়, এখনো রূপ দর্শন করছেন তিনি। তাই রাধারানী বলছেন অমুখ মণ্ডল যেতি শারদ সুধাকর তনু রুচি তরুণ তমা। এই যে আমরা বলেছিলাম প্রথমে যে আমার শ্রী গোবিন্দের সর্ব অঙ্গে 24.5টি চন্দ্রের হৃদয়। হ্যাঁ, তাহলে এইবার আমরা জেনে নেব শ্রী গোবিন্দের বদন থেকে চরণ পর্যন্ত 24.5টা চাঁদ কোথায় কোথায় বিরাজ করছে। 24.5টা চাঁদ শ্রী গোবিন্দের বদন থেকে চরণ পর্যন্ত কোথায় কোথায় বিরাজ করছে, আজকে আমরা এই কথার মধ্যে জেনে নেব। তাহলে প্রথমে বলছেন অমুখ মণ্ডল। শ্রী গোবিন্দের বদন থেকে চরণ পর্যন্ত 24.5টা চাঁদ। মায়েরা একটু ভালো করে মনোযোগ সহকারে আস্বাদন করবেন আর একটু গুনে গুনে দেখে নেবেন যে শ্রী গোবিন্দের সর্বঙ্গে কোথায় কোথায় 24.5খানা চাঁদের হৃদয় হয়েছে। তা প্রথমেই বলছে যে শ্রী গোবিন্দ আমার দুটি করে মোহন মুরলী বাদন করছেন। হ্যাঁ, তা সেই দুটি করে পাঁচটি পাঁচটি করে 10টি আঙুল আছে। সেই 10টি আঙুলের 10টি নখের মধ্যে 10টি চন্দ্র বিরাজ করছে। হ্যাঁ, কেমন ভাবে? করনখ চাঁদের ঠাক বংশীর উপর করে না, করনখ চাঁদের ঠাক বংশীর উপর করে না, করণ ঘোচারে নাম বংশীর করে না আহারে করনখ চাঁদের ঠাক বংশীর উপর করে না। শ্রী গোবিন্দের এই যে আঙুলে 10টি নখ, 10টি নখের মধ্যে 10টি চাঁদ বিরাজ করছে। তাই 10টি চাঁদ যখন মনে মনে মনের আনন্দে নৃত্য করছে, তখন কি হচ্ছে না শ্রী গোবিন্দের মোহন মুরলীটি প্রাণ ভরে রাধা রাধা রবে বেজে উঠছে। হ্যাঁ, তাই বলছে করনখ চাঁদের ঠাট বংশীর উপর করে না, তার গীত মুরলীর তান সখী গো